আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে আসলাম কালুখালী উপজেলা রতনদিয়া ইউনিয়ন হরিণবাড়ির চরে। তো গাইস, দেশ ও প্রবাসে যে সকল ভাইরা আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, কালুখালী থেকে হরিণবাড়ির চরে যাইতে খরচ লাগবে আপনার 30 টাকা। তো 30 টাকা খরচ করে আপনি হরিণবাড়ির চরে যাইতে পারেন। যেহেতু আপনার কালুখালী থেকে ইরুমুল্লার ঘাটে আসতে 10 টাকা অটো ভাড়া এবং নদী পারাপার করতে হয়তো 20 টাকা লাগবে। তো 30 টাকা খরচ করে আপনারা চলে আসতে পারেন হরিণবাড়ির চরে। তো গাইস, আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও, কারণ এই চরের মানুষের জীবনযাপন, চরের মানুষের আয় রোজগার, আসলে হরিণবাড়ির চরের মানুষের জীবিকা এবং তাদের অর্থ যোগায় এখানকার চাষাবাদ এবং মৎস্য, এই দুইটা মিলে এদেরকার এই জায়গার মানুষের অর্থ যোগায়। তো গাইস, আসলে ভিডিওটা খুবই সুন্দর, আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কারণ এখানকার প্রকৃতি খুবই সুন্দর। আসলে আমি নিজেই খুবই এখানকার প্রকৃতির প্রেমে পড়ে গেছি। সবুজ শ্যামল ছায়াগিরা মায়াবী এই চর, আসলে এই চরের মানুষের জীবনযাপন চরের সাথে একেবারে মিশে আছে। এখানকার পরিবেশ, আবহাওয়া সৌন্দর্যময়। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ মানেই নদীময় এলাকা। এখানকার মানুষের জীবনযাপন খুবই সহজভাবে তারা জীবনযাপন করে, এটা নিয়ে আজকের ব্লগ। মূলত গাইস, আসলে চরের মানুষ কিভাবে তারা আয় রোজগার করে সেটা জানবো। তো পুরো ভিডিওটি না টেনে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আসলে এখানকার মানুষের মূল অর্থর যোগায় তাদের চাষাবাদ এবং আপনার মৎস্য শিকার করে, কারণ পাশে পদ্মা নদী, আপনারা জানেন এরা পদ্মা নদীতে মাছ ধরে এবং তারা প্রতি মৌসুমে অনেক রকমের ফসল ফলায়। তো মূলত এটা নিয়ে আজকে আমাদের ব্লগ, সবাই ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমার গন্তব্যস্থান কালুখালী উপজেলা হরিণবাড়িয়ার চর। তো আজকে আপনাদের দেখাবো হরিণবাড়িয়ার চর এবং হরিণবাড়িয়ার চরের সম্বন্ধে কিছু বলবো। তো আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন। এটা হলো এই খাওয়াঘাটটা পার দিয়ে আমাদের হরিণবাড়ির চরে যাইতে হবে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি দেখবেন। পনেরো বছর হ্যাঁ গেছে, এখন জালে এটাই করবো দামে। এখানকার ঘাটের সব থেকে ভালো ঝালমুড়ি। আসলে আজকে এই চরে আমার বেড়ানো হতো না যদি ভাই যদি আমাকে সহযোগিতা না করতো। তো আমি আসলাম ভাইয়ের সাথে, ভাই আমার খুব ভালোবাসে। সবাই ভিডিওর সাথে থাকবেন এবং এই জায়গায় আসলে ঝালমুড়ি খাবেন। আরে ঘাটের যে প্রধান, তুমি ঘাটে নৌকা চালাও? তোর নাম কি? মোহাম্মদ সবুজ মন্ডল। হ্যাঁ, ঠিক আছে।
গাইস ফাইনালি আমরা নৌকার উপরে উঠলাম, এখন আমাদের নৌকা ছাড়বে। এই যে এই ঘাট থেকে আমরা ওই ঘাটে যাব, তো আমাদের সাথে থাকবে। আমাদের নৌকা ফাইনালি ছাড়ছে, খুবই ভালো লাগতেছে, কারণ অনেকটা নার্ভাস ফিল করতেছি, কারণ এই চরে যাইতে ছোট্ট একটা গোল পার দিতে হয়। কারণ আসলে তো জানেন যে যারা নৌকায় কোনো সময় চলাফেরা করে না, যারা আসলে তারা নৌকায় উঠে পড়ে, তাদের অনেকটাই ভয় করে। তো আমাদের সাথে থাকবেন, আমরা বিস্তারিত আপনাদের হরিনানপুর চরের সব কিছু দেখাবো। তো আসলে হরিণবাড়ির চরের অনেক নাম শুনেছি, বাট আমি আগে কখনো যাই না, এই ফার্স্ট। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গাইজ, সবাই আমাদের সাথে থাকে, তো সবাই ভিডিওটি দেখবেন। আমি খান দিল পাঁচজন তিনজন। তো ফাইনালি আমাদের নৌকা চলে আসছে ঘাটে, আমরা এখন ঘাট থেকে নামতেছি, কারণ আমাদের বাইকও নামে গেছে গাইস। তো এটা হলো আমাদের বাইক, আমরা এখন আবার বাইকে চলে সামনের দিকে আগাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবে। আসলে চরের মাঝে বেড়ানোর অনুভূতি আলাদা। তো আমরা যাচ্ছি হরিনারায়ণপুর চরে। তো আজকে আপনাদের দেখাবো আসলে চরের মানুষের জীবনযাপন এবং বিস্তারিত সব কিছু দেখতে পারবেন। তো আমরা ইতিমধ্যে ঘাট পাড়ালাম। এই ঘাটটার নাম কি? হিরুমুল্লার ঘাট। তো এই জায়গাতে হিরুমুল্লা বিরুমুল্লা দুইটা ঘাট ছিল না? তো আমরা এই ঘাট, যে ঘাটটা পাড়ালাম গাই, এটা হলো হিরুমুল্লার ঘাট। তো আমরা এখন খোল পার হয়ে একটা চরে চলে আসছি, হরিণবাড়ি আছে, এটা হলো হরিণবাড়ি চর। তো আমার এই ফার্স্ট আসা। তো আজকে আপনারা ভিডিওর সাথে থাকছেন, আপনাদের দেখাবো। মজাই হয় আলাদা। দুদিন আগে এনে মেলা হইলো, ভাই দুদিন আগে সেই ছিল না, ভাই মেলা হইলো চলে গাছতলা।
গাইস আসলে গ্রামের মধ্যে এই জোরের মধ্যে ঘোরার মানে ফিলিংসটাই আলাদা, অন্য আলাদা একটা অনুভূতি আমার খুবই ভালো লাগতেছে। তো আসলে খুবই অসাধারণ, যা কিছু দেখতেছি সবই অসাধারণ, খুবই সুন্দর মায়াবী। আজকে কি আসলে চরের মানুষের জীবনযাপন খুবই সুন্দর হয়, কারণ এরা সব থেকে পিওর যে জিনিসটা সেটা তারা খায়। কারণ তাদের যে সবজি বলে আর মাছ বলেন আর যেটাই বলে তারা পিওর জিনিসটাই খায়, এজন্য চরের মানুষের জীবনযাপন খুবই ভালো হয়। আপনারা যে এই চরে থাকেন আপনাদের ভয় করে না? জ্বর টর লাগে না? হ্যাঁ তখন ভয় লাগে না? ভয় তো লাগে। আর এমনিতেই খুব শান্তি আছে, শান্তি পান হ্যাঁ বসবাস হ্যাঁ আমি শান্তি বসবাস করে খুব শান্তি আছে। শোন নাই ডাক নেই কিছু নেই। চোর ডাকাত কিচ্ছু নাই, তারপরে ওই শাক সবজি ফলমূল সব নিজেরাই চাষ করে খান। হ্যাঁ সব সব তো মোটামুটি ভালোই আছেন। তারপর পদ্মা নদীর মাছ খাচ্ছেন, টাটকা টাটকা মাছ, ইলিশ মাছ। আমরা বারুমটা বাগান ওই যে যারা আমার তারা খায়, আমার মারা মাছ নেই। তো গাইস আসলে আমি এই চরে ঘোরার পরে আমার যে অনুভূতি ওইটা আসলে খুব ভালো লাগছে। আপনারা তাই এখানে ঘুরতে আসতে পারেন, আপনাদের সব কিছু এই করে আপনারা কিভাবে আসবেন, দেখতে আসবেন, কতটা চাকরি, সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন। আসলেই দেখেন ওই যে কাশবন, দূরে কাশবন দেখা যাচ্ছে, এখানকার প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর এবং ভিউটা কি একবার অসাধারণ। এই দেখেন তারপরে আপনারা অনেক মানুষের জীবন ব্যাপারে এক কথা অসাধারণ। আজকে এই চটটা নিয়েই যেহেতু ভিডিওটা সবাই ভিডিওটা দেখবেন, ভালো। আসলে ভাই চরের মানুষের জীবনযাপন আসে মূলত আপনারা যে এই চরের যে মানুষের অর্থর মূল আয় কি, মানে আসলে কৃষির উপরে এই চরের মানুষের জীবিকা অর্জন হয়। এটা হলো আপনার পেঁয়াজ রসুনের মাঠঘাটে যা আছে ধান খেতে খোলা কাম রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন মানে এক কথা কৃষি এবং মৎস্য। আপনারা তো দেখছি যে অন্যান্য জেলা বা অন্যান্য থানার সবার আগে আপনাদের পেঁয়াজ আগে ওঠে এবং আপনারা আগুর ক্ষেত করেন। তো মাঝে মাঝে কিছু জমি দেখলাম চাষ করা, ওগুলো কি এখন পেঁয়াজ লাগাবে? ওগুলো পেঁয়াজ লাগাবে, আপনার শাকসবজি বুনবি, শাকসবজি আছে আপনার যে পেঁয়াজটা লাগু করবি বেশি। তারপর আপনার যে শাক আছে আজকে ভিডিওর সাথে থাকবেন। আসলে চরের মানুষের জীবনযাপন এবং এই মূলত এই হরিণবাড়িয়ার চর নিয়েই আজকে আমার ব্লগটা। তো সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ওদিক দিয়ে যাওয়া যায়, আমার এদিক দিয়ে যাওয়া যায়। এদিকে যাওয়া যাবে নি? তো গাইস আসলে খুবই অসাধারণ ভিউ, কারণ ফার্স্ট টাইম আমি আসলাম এবং আমার ভাইও এইদিকে এই রুটে ফার্স্ট টাইম মনে হয় ঢুকছে।
আসলে দুইজনের কেউই চিনতে পারতেছিলাম না। আসলে খুব অসাধারণ ভিউ, আঁকা বাঁকা মিঠো পথ ধরে আমরা ধীরে ধীরে পথটার দিকে আগাচ্ছি। মাঝে মাঝে শুকনো বালি এবং মাঝে মাঝে, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন ধরে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই জন্য মাঝে মাঝে খুবই কাদাও আছে। তো ভিডিওর সাথে আপনারা থাকবেন। আপনারা কি পাবনাতে আসলেন নৌকায়? না না, সমস্যা নেই। হ্যাঁ ডাক্তার, ধরছি নামে না। জি জি। তো গাইস দেখেন যে আমরা কাদার মধ্যে গাড়ি গেছি। তো গাইস পথের অবস্থা খুবই নাজুক, কারণ আমরা দুইজনে উল্টে গেছিলাম, আপনারা তো দেখতে পারবেন। তো হয়তো এখন হয়তো ভালো পথটা আমরা পাইছি, তো আমাদের সাথে থাকবেন। আবার হয়তো আমাদের গাড়ি গেছে, দেখেন এই দেখেন কি অবস্থা। গাড়ি নিয়ে যাবেন পদ্মার কোলে? তো গাইস মূলত এই জায়গায় একটা হিলিপোর্ট আছে, এই জায়গায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হতে চাইছিল, এই জন্য এই জায়গায় প্রচুর জমি সেনাবাহিনী যারা চাকরি করে তারা কিনেছিল। আমরা একটা বোর্ড দেখতে পেলাম, লেখা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই জায়গা তো এই জায়গায় কি বিমান টিমান না, হেলিকপ্টার না তো? তো গাইস এইটাই সেই হিলিপোর্ট। এই জায়গায় আপনার সেনাবাহিনী হেলিকপ্টার এবং যুদ্ধের হেলিকপ্টার এই জায়গায় নামে মহড়া দেয়, কারণ এইটাই সেই। আমি আপনাদের ঘুরায় ফিরায় দেখাচ্ছি। তো গাইস দেখেন পদ্মায় কোন দিক যাবে? এদিক দিয়ে না এদিক দিয়ে? তো এইটাই সেই মূলত হিলিপোর্ট। এখানে আপনার যত ধরনের হেলিকপ্টার সেনাবাহিনীর নাম, তো এই জায়গায় সেনাবাহিনীরা ক্যাম্প করে থাকত। আসলে পদ্মার পাড়ের মানুষের জীবনটা খুবই অসাধারণ হয়, কারণ আমি এই কথাটা আপনাদের বারে বারে বলতেছি। এই জায়গাতে ভিউগুলো আমি দেখতেছি উঁচাতে, অনেক উঁচাতে বাড়ি, কারণ এখানে যে কোনো মুহূর্তে পানি আসতে পারে বর্ষার, এই জন্য আপনার উঁচাতে বাড়ি হয়। তো আমরা ইতিমধ্যে পদ্মার কাছে চলে আসছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা হলো সেই পদ্মা নদী। ভিউটা কি অসাধারণ, আমার খুবই ভালো লাগছে। আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ভিউটা দেখেন গাইস। তো আজকে এই হরিনামপুর চরের বলকটা খুবই অসাধারণ হতে চলেছে, হরিণবাড়িয়া চরের। তো আসলে আমি কখনো এই জায়গায় আসিনি, এটাই আমার ফার্স্ট। তো আজকে আপনাদের বিস্তারিত সব দেখাবো, সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস এটা হলো আমার বড় ভাই। আজকের এই ভিডিও করার পিছনে যতটুকু অবদান সব বড় ভাইয়ের, কারণ ভাই তার ব্যস্ততম সময় ফেলা রেখে আমার পিছনে সে সময় দিচ্ছে, এই জন্য ভাইকে অনেক ধন্যবাদ। এবং অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। আমরা এখন আপনার এই হরিণবাড়ির চরের প্রকৃতি দৃশ্য এবং যা কিছু আছে পদ্মা নদী থেকে শুরু করি এখানকার মানুষের জীবনযাপন সবকিছু আপনাদের ভিডিওর মাঝে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি অনেক ভালো হতে চলেছে। তো গাইস আমাদের পদ্মা নদী ঘোরা শেষ, আমরা এখন আরেকটা স্থানে যাচ্ছি। তো আপনাদের সবকিছুই আমরা দেখাবো আজকে, আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। এটা হলো পদ্মা নদী। আসলে বাংলাদেশময় নদীময় এলাকা, এই বাংলায় আছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, নানান রকম নাম নিয়ে নানান রকম নদী, নালা, খাল, বিলের দেশ আমাদের এই বাংলাদেশ। তো আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, আপনারা সবাই দেখবেন। যেহেতু আমি আসছি হরিণবাড়ির চরে, তো হরিণবাড়ির চরের ভিউটাই আজকে আপনাদের দেখাবো। সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন, তো ভিডিওটি সবাই দেখবেন।
তো গাইস যে সকল জমিগুলা দেখতেছেন এই সবগুলা জমি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, কারণে এই সবগুলা জমি সেনাবাহিনীরা চাষ করে। যে সেনাবাহিনীর দেখতেছেন সব ফিলাক গাড়া রয়েছে। মূলত এই জায়গা সেনাবাহিনীর ক্যাম্প হতে চাইছিল, তো নদী ভাঙার কারণে সেই ক্যাম্পগুলো ভেঙে গেছে। তবে এদের কাজ থেমে রয়েছে, হয়তো নেক্সট এরা আবার কাজ হয়তো শুরু করতে পারে। এটা হলো চরের গ্রাম। হাই আপু, ভালো আছো? এই যে আমার 2টা আপু স্কুল থেকে আসলো। তো গাইস, যদিও অনেক কষ্ট, তারপরেও অনেক ভালো লাগলো, কারণ এখানকার প্রকৃতি সৌন্দর্য, গ্রামের মানুষের জীবনযাপন, চরের মানুষ কিভাবে তাদের জীবনযাপন হয়, তাদের আয় রোজগার হয়, অনেক কিছু জানতে পারলাম, ঘুরলাম, বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, অনেক কিছু দেখলাম। তো এই ঘাট থেকে পাবনা নাজিরগঞ্জ যাওয়া যায়, খাওয়া চলে। আমরা যে ঘাট থেকে আসলাম দেখলেন। তো আসলে এখানকার প্রকৃতি খুবই সুন্দর, আপনারা অবশ্যই আসবেন। এটা হলো কালুখালী উপজেলা, রতনদিয়া ইউনিয়নের মধ্যে এই চরটা। তো অবশ্যই আপনারা আসবেন। এই যে দেখেন কি কাদা, তো মাঝে মাঝে কাদা, মাঝে মাঝে বালি, এইটাই নিয়ে হলো চর। তো আসলে চরের মানুষের জীবনযাপন খুবই অসাধারণ, কারণ তারা প্রকৃতির সাথে সবসময় মিলেমিশে একাকার হয়ে থাকে। এই দেখেন পাশে হয়তো ধান ক্ষেতের ধান শুকাচ্ছে, কেন আসতেছে। তো গাইস, আসলেই খুবই অসাধারণ একটা ভিউ। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম কাকা, আসেন ভাই কত ভালো। না, কাঁচার রস তো খুব অসাধারণ। তো আপনারা যদি হরিণবাড়িয়া বাজারে যদি আসেন, অবশ্যই আপনারা এখান থেকে রস খাবেন এই ব্রিজের মাথায়। না ভাই, আর খাবো না। তো গাইস, ফাইনালি এখানে আসার পরে ছোট ভাইয়ের সাথে পরিচয় হলো। ও খুব ভালো, আমাকে খুব সহযোগিতা করলো। তো আমরা যতটুকু পারিছি এই হরিণবাড়ির চর ভিডিও করেছি, এবং এই আজকের ব্লগটাই হরিণবাড়ির চরটা নিয়েই। তো আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি দেন তো। তো গাইস, এখানকার পেঁয়াজি খুবই ভালো, কারণ এখন আর বাংলাদেশে পেঁয়াজ দেয় না। তবে এখানে পেঁয়াজ দিয়ে বানাইছে এবং পেঁয়াজ দিয়ে সালাদ দিয়েছে, যদিও এত টাকা দাম। তো সবাই আসবেন এই জায়গা। হোটেলের নাম কি? মাধবপুর। মাধবপুর বাজারের এই হোটেলের নাম কি? হ্যাঁ, তো মাধবপুর বাজারে ব্রিজের সঙ্গেই আপনারা আসবেন। সুন্দর সুন্দর পেঁয়াজি এবং খুবই সুস্বাদু।